সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমগ্র ছাত্রছাত্রীদের জানাই শীতের অভিনন্দন। তোমরা জানো প্রত্যেকেই আমাদের সেন্টারে সেকেন্ড সেমিস্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন অফলাইনেও শুরু হয়ে গেছে। আমরা অলরেডি ক্লাস মোটামুটি প্রায় 1 মাস হতে চলেছে আমরা শুরু করেছি। যারা এখনো সেন্টারে অ্যাডমিশন হওনি অফলাইনে বা অনলাইনে, তাদের প্রতি বলা হচ্ছে তোমরা অতি সত্বর অ্যাডমিশন হয়ে নাও। আমরা মেজর বাংলা বিষয়ের এর আগেও দুটো ভিডিও আমরা আপলোড করেছি। আজকে মেজর বাংলা বিষয়ের যে টপিক রয়েছে, তোমরা জানো, যারা সিলেবাসটা দেখেছো তারা প্রত্যেকেই জানো মেজর বাংলা সিলেবাসটা এবার দুটো ইউনিটই রয়েছে। একটি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর একটি পার্ট, একটি বিংশ শতাব্দীর পার্ট। বিংশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দী, আমরা ঊনবিংশ শতাব্দীর থেকে গত দুটো ক্লাসে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সাময়িক পত্রের যে প্রেক্ষাপটগুলো রয়েছে, বাংলা গদ্যের বিকাশে সাময়িক পত্রের অবদান যে টপিকটা রয়েছে, তোমরা দেখবে সিলেবাসে ঊনবিংশ শতাব্দীর তোমাদের 4খানা পত্র পত্রিকা রয়েছে। বঙ্গদর্শন পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদ প্রভাকর পত্রিকা ও দিগদর্শন পত্রিকা। আজকে আমরা এই ভিডিওতে বঙ্গদর্শন পত্রিকা এবং তত্ত্ববোধিনী পত্রিকার সামগ্রিক বিষয় আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে আশা করি দুটো পত্রিকা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রশ্ন হলো যে দুটো পত্রিকা আলোচনা করছি, দুটো থেকে তোমাদের প্রশ্ন কিন্তু থাকবেই, মানে 100% আমরা ধরে নিতে পারি কমন। বঙ্গদর্শন পত্রিকা এবং তত্ত্ববোধিনী পত্রিকা, এটা 3 নম্বরের কোশ্চেন হিসেবেও থাকতে পারে, 6 নম্বরেরও থাকতে পারে। আবার 4টা পত্রিকাকে একসঙ্গে মিলিয়ে সেটা কিন্তু তোমার বড় প্রশ্ন হিসেবেও থাকতে পারে। তো প্রথমে আমি আলোচনা করছি বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3 অথবা 6 জন্য থাকবেই আমরা ধরে নিতে পারি। বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে তোমরা হয়তো প্রত্যেকেই পরিচিত। সেই ইতিহাসে তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো বঙ্গদর্শন পত্রিকা, যা বাংলা সাহিত্যের সাময়িক পত্রিকার ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকা একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। আমরা পত্র পত্রিকার জগতে বা সাময়িক পত্রের জগতে একটা নতুন ধারার সূত্রপাত ঘটিয়েছিল এই বঙ্গদর্শন পত্রিকা, যা 1872 খ্রিস্টাব্দে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। এই বঙ্গদর্শন পত্রিকা শিক্ষিত মনন সমাজের হাত ধরে সাধারণ মানুষের মধ্যে যে সংযোগ ঘটানো, তার গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা বহন করেছিল এই বঙ্গদর্শন পত্রিকা। এই বঙ্গদর্শন পত্রিকার যে গুরুত্বগুলো আমরা একে একে আলোচনা করছি, প্রয়োজনে তোমরা লিখেও নিতে পারো বা মনোযোগ দিয়ে শুনে নিতে পারো। এই বঙ্গদর্শন পত্রিকায় হাত ধরে যে সমস্ত লেখকেরা সাহিত্য রচনা করেছিলেন, তাদের মধ্যে আমরা বলতে পারি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার, স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো রয়েছেনই, এর সঙ্গে রয়েছে বীরেশ্বর পাড়ে প্রমুখ সাহিত্যিকরা। তাদের সাহিত্য রচনার হাত ধরে এই বঙ্গদর্শন পত্রিকা কিন্তু একটা সাময়িক মাত্রা পেয়েছিল। বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব হিসেবে আমরা প্রথমেই বলতে পারি সমাজ ও জীবন সম্পর্কে মানুষের যে প্রাচীন দৃষ্টিভঙ্গির জগতে আলোকবর্তিকা প্রবাহিত করেছিলেন বা বইয়ে দিয়েছিলেন যে পত্রিকার হাত ধরে, সেই পত্রিকাই হলো বঙ্গদর্শন পত্রিকা। এছাড়াও বঙ্গদর্শন পত্রিকার উপযুক্ত ভাষা এবং আদর্শ বোধ সৃষ্টিতেও কিন্তু সহযোগিতা করেছিল। এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করেই সম্পাদক মহাশয় অর্থাৎ সাংবাদিক রচনা রীতিতে লেখা শুরু করেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই পত্রিকার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন
কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র প্রমুখ সাহিত্যিকগণ। এক কথায় আমরা বলতে পারি, এই যে পত্র পত্রিকার মাধ্যমেই তৎকালীন সময়ে আধুনিক কবিরা কিন্তু উঠে এসেছিলেন। আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বলতে পারি, এই যে আজকের যুগে ক্রিকেট আইপিএল আমরা বলি, এই আইপিএল এর হাত ধরে কিন্তু আমাদের আন্তর্জাতিক ক্রিকেটে যেমন অনেক ক্রিকেটার উঠে আসছে, ঠিক তৎকালীন সময়ে কিন্তু এই পত্রিকার হাত ধরে অনেক নতুন নতুন কবি সাহিত্যিকদের সঙ্গে কিন্তু আমরা পরিচিত হতে পেরেছি। তার মানে পত্রিকা কিন্তু একটা মাধ্যম আমরা বলতে পারি, গদ্য সাহিত্যের একটি অন্যতম মাধ্যম রূপে কাজ করেছিল। এছাড়া ঈশ্বরগুপ্ত এই পত্রিকাকে অবলম্বন করেই বাঙালির নাগরিক জীবনের যে চেতনা, সজাত্য বোধ ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পেরেছিলেন। এছাড়াও পত্রিকার মাধ্যমে ভাষা, সংস্কৃতি, শিক্ষা একটি পূর্ণাঙ্গ মাত্রা পেতে কিন্তু সক্ষম করে এই পত্রিকা। তাহলে আমরা আজকে প্রথম যে টপিকটি আলোচনা করলাম সাময়িক পত্রের মধ্যে, সেটা হলো বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। এবারে যে পত্রিকাটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববোধিনী পত্রিকা। 1843 খ্রিস্টাব্দে 16 আগস্ট প্রকাশিত হয় বাংলা সাময়িক পত্রের ইতিহাসে একটি অন্যতম পত্রিকা তত্ত্ববোধিনী পত্রিকা। রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই পত্রিকার অন্যতম পরিচালক, এবং সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন এর সম্পাদক। এর পরবর্তীকালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় এই পত্রিকা অত্যন্ত দক্ষতার সঙ্গে সম্পাদিত হয়েছেন। এই পত্রিকাটি ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র বলতে পারি আমরা। এই পত্রিকার যে অন্যতম বৈশিষ্ট্যগুলি ছিল, ধর্ম, সাহিত্য, বিজ্ঞান থেকে শুরু করে দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা এই পত্রিকাতে প্রকাশিত হতো বলে তত্ত্ববোধিনী পত্রিকার বিষয় বৈচিত্র্য সেই যুগে কিন্তু সকলেরই নজর কেড়ে নিয়েছিল। তারা বুঝতেই পারলাম আমরা ধর্ম, দর্শন, সাহিত্য থেকে শুরু করে সমকালীন রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি প্রভৃতি বিষয়ে তত্ত্ববোধিনী পত্রিকা সামাজিক তথ্য তুলে ধরেছিলেন। আমরা 2 নম্বর বলতে পারি যে কেবলমাত্র জ্ঞান বিজ্ঞানের চর্চা বা প্রকাশই নয়, ইউরোপীয় বিজ্ঞান বিষয়ক যে গ্রন্থ, তথ্যনিষ্ঠ রচনার অনুবাদ পত্রিকাতে নিয়মিত প্রকাশিত হওয়ায় আমরা বাঙালির মানস যুক্তিতে তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু একটি বিশেষ অবদান রেখে গেছে। এছাড়াও পাশ্চাত্য দর্শন, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে দেশবাসীকে পরিচিতি করিয়ে দেওয়া, তৎকালীন দৃষ্টিভঙ্গিকে মানব সমাজে পরিবেশিত করা হচ্ছিল তত্ত্ববোধিনী পত্রিকার একটি অন্যতম বৈশিষ্ট্য। তারপর আমরা বলতে পারি কেবলমাত্র সৃজনশীল প্রকাশই নয়, ইতিহাস, দর্শন, অর্থনীতি, সমাজনীতি সম্পর্কিত বিবিধ আলোচনা থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান বিষয়ক নানান রচনা এই পত্রিকাতে প্রকাশিত হতো। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি তত্ত্ববোধিনী পত্রিকা গ্রহণ করেছিল তা হলো দেশের কৃষক সমাজের দুরবস্থার কথা এই পত্রিকাতে যুক্তিনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণের সাহায্যে কিন্তু তুলে ধরেছিলেন। আর এই পত্রিকার হাত ধরেই, তত্ত্ববোধিনী পত্রিকার হাত ধরেই তৎকালীন জনসমাজে জাতীয়তাবোধের সঞ্চার করতে সহযোগিতা করেছিল। এক কথা জাতীয়তাবোধের বীজ মন্ত্র জনমানসে প্রচার করতে সক্ষম হয়েছিলেন এই তত্ত্ববোধিনী পত্রিকা। তাহলে আমরা বুঝতেই পারছি যে বাংলা সাহিত্যের সাময়িক পত্রিকার ইতিহাসে যে বিভিন্ন পত্রিকা রয়েছে, এর মধ্যে আমরা 2টো পত্রিকা আলোচনা করেছি, মাসিক পত্রিকা বঙ্গদর্শন এবং তত্ত্ববোধিনী পত্রিকা। এই 2টো পত্রিকা বাংলা গদ্যের বিকাশে যেমন সহযোগিতা করেছে,
সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্মীয় সংস্কার, কুসংস্কার দূরীকরণ প্রভৃতিতে বাঙালির বোধ উন্মোচনের ক্ষেত্রেও কিন্তু এই দুটি পত্রপত্রিকা অর্থাৎ তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকা কিন্তু অনবদ্য অবদান রেখে গেছে। এবার প্রশ্ন হলো কিভাবে এই প্রশ্নগুলো থাকতে পারে। ধরো যদি বড় প্রশ্ন আসে যে দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা সাময়িক পত্রের ইতিহাস এর গুরুত্ব আলোচনা করো, এটা থাকলে বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। এছাড়া যদি প্রশ্ন দেয় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, সেটা 3-এর জন্য থাকতে পারে, বা বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো, সেটা 6 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, অথবা তত্ত্ববোধিনী পত্রিকার গুরুত্ব 3 নম্বরের কোশ্চেন হিসেবে থাকতে পারে। তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু 6 নম্বরের হিসেবেও থাকতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা শেয়ার করলাম বঙ্গদর্শন পত্রিকা এবং তত্ত্ববোধিনী পত্রিকা। এছাড়াও ঊনবিংশ শতাব্দীতে বা ঊনবিংশ শতাব্দীর ইতিহাসে তোমাদের যে মেজর বাংলার সিলেবাস রয়েছে, আরও 2টো পত্রিকা রয়েছে, তা হলো দিগদর্শন পত্রিকা এবং সংবাদ প্রভাকর পত্রিকা। এই দিগদর্শন এবং সংবাদ প্রভাকর সম্পর্কে আমরা আরেকটি ভিডিওতে সামগ্রিকভাবে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। ধন্যবাদ।